গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। সামনে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা একদিন পরেই, তো সবার নিশ্চয় প্রিপারেশন জোর কদমে হয়ে আছে। তবু দেখো, শেষ মুহূর্তে একবার রিভিশন করে নাও তোমরা, যে পিএসসি ক্লার্কশিপের এর আগে তোমাদেরকে ইংলিশের জন্য ক্লাস প্রোভাইড করেছি, এবং আজকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়ে দিচ্ছি। আশা করা যাচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোটামুটি 2 থেকে 3টে আসার সম্ভাবনা থাকছে, এবং এখন যেগুলো করিয়ে দেবো সেখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। আর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পরে, অর্থাৎ আহ, আঠারো 18ই নভেম্বর থেকে হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল, অর্থাৎ যেটার প্রিলিমস পরীক্ষা হয়েছে সেটার নতুন ব্যাচ, এবং ডাব্লিউপিএসআই বা এক্সাইজ এসআই যেগুলো আপকামিং ভ্যাকান্সি, বা ডাব্লিউপিএসআই যেটার ফর্ম ফিল আপ হয়ে আছে, সেটা 20 নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। সেই সঙ্গে হচ্ছে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ যারা মেন্সের জন্য ভর্তি হতে চাও, এই 3টে ব্যাচ শুরু হবে। কিছু ক্লাস কম্বাইন্ড থাকবে, আর কিছু কিছু ক্লাস এক্সাম ওয়াইজ আলাদা আলাদা ক্লাস হবে। তো বলে কেপিএসআই একটা আলাদা, আর একটা হচ্ছে যে তোমার পিএসসি মিসলেনিয়াস একটা ব্যাচ, এবং আরো একটা যেটা হচ্ছে ডাব্লিউপি বা কেপি, যেগুলো আপকামিং ভ্যাকান্সিদের জন্য। এই 3টে চলবে। 3টের মধ্যে অনেক ক্লাস হয়তো কম্বাইন থাকতে পারে, কিন্তু বেশ কিছু ক্লাস আবার এক্সাম ওয়াইজ প্রকারভেদ আছে, বা নিজস্ব একটা আলাদা অরিজিনালিটি আছে, সেই অনুযায়ী ক্লাস হবে। তো দেখে নাও যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রথমটা কি আছে, যে এ পার্সন হু লাভস এভরিবডি, যে যে ব্যক্তি যে সবাইকে ভালোবাসে তাকে কি বলা হয়? কসমোপলিটান, COSMO, কসমোপলিটান। ওয়ান হু ক্যান নট বি ইজিলি প্লিজড, মানে যাকে সহজে সন্তুষ্ট করা যায় না। কি হচ্ছে? ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে বলা হয়, FASTIDIOUS। এগুলো অনেক সময় শুদ্ধ বানানেও কিন্তু পড়তে পারে, তাই বানানগুলো একটু ভালো করে দেখে নেবে। 3 নম্বর কি আছে, যে পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার অফ লাইফ। এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার অফ লাইফ, অর্থাৎ জীবনে যে দুঃখ বা আনন্দ তার একই একই রকমই, কোনো উদাসীন কোনো ব্যাপার নেই, সেটাকে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে স্টোইক, STOIC, স্টোইক। এ রিমেডি ফর অল ডিজিজ, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যানাসিয়া, অর্থাৎ সকল রোগের নিরাময়ক। প্যানাসিয়া, PANACEA, প্যানাসিয়া স্পেলিংটা। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, অর্থাৎ যে পতঙ্গদের জীবন সম্পর্কে পড়াশোনা করে তাকে কি বলা হয়? এন্টোমোলজিস্ট। ENTOMOLOGIST, এন্টোমোলজিস্ট। An office which has no work but high salary, a office which has no work but high salary, তাকে কি বলা হয়? শাইন কিওর, SINECURE। এটা অফিসে হতে পারে, বা যে ব্যক্তি সেই ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে একই, শাইন কিওর। ওয়ান হু নোজ টু ল্যাঙ্গুয়েজ কি বলা হয়? যে বাইলিঙ্গুয়াল, BILINGUAL। 8 নম্বরে যে ডিজিজ দ্যাট স্প্রেড ওভার এ লার্জ এরিয়া, অর্থাৎ অসুখ যেটা একটা বিস্তৃত মানে বিশাল এলাকা জুড়ে যেটা ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হয় যে এপিডেমিক। এপিডেমিক মানে হচ্ছে মহামারী। আর যখন সেটা একটা আন্তর্জাতিক আকার ধারণ করে, অর্থাৎ একাধিক দেশে ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হয় যে প্যান্ডেমিক। যেটা করোনা হয়েছিল, PANDEMIC, প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে হচ্ছে অতিমারি। 9 নম্বর, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, তাকে কি বলা হয়? অ্যাথিয়েস্ট, ATHIEST, অ্যাথিয়েস্ট। বাংলায় যেটাকে বলা হচ্ছে যে নাস্তিক। 10 নম্বর হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, অর্থাৎ জনগণ দ্বারা যে পরিচালিত সরকার, তাকে বলা হয় যে কি? ডেমোক্রেসি, মানে হচ্ছে গণতান্ত্রিক, ডেমোক্রেসি। কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, বহু বিবাহ কি হচ্ছে? পলিগামি, এটা POLYGAMY, পলিগামি। ওয়ান হু হ্যাজ গুড টেস্ট ফর ফুড অ্যান্ড এনজয়েজ ইট, অর্থাৎ যে ভোজন রসিক, তাকে কি বলা হয়? গরমেট, GOURMET। তারপরে হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, লাভার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানব জাতির প্রেমিককে কি বলা হয়? ফিল্যান্থ্রপিস্ট বা মহানুভবিক, PHILAN, ফিল্যান্থ্রপিস্ট, THROPIST, ফিল্যান্থ্রপিস্ট। রুম হোয়ার ডেড বডিজ আর কিপ্ট, যেখানে মৃতদেহ রাখা হয় সে কি বলা হয়? মর্চুয়ারি, MORTUARY। দ্যাট হুইচ ক্যান নট সিন থ্রু, অর্থাৎ যেটার মধ্যে কিছু দেখা যায় না, অদৃশ্য, সেটাকে কি বলা হয়? যে ওপেক। বানানটাও দেখে নিও, OPAQUE, ওপেক, অর্থাৎ অদৃশ্য, দেখা যাবে না। অ্যান্টোনিমটা কি হয়েছে? ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে স্বচ্ছ। ইজি টু মোল্ড, অর্থাৎ যেটাকে সহজে যে কোনো ছাঁচে বা গঠনে নিয়ে আসা যায়। ইজি টু মোল্ড মানে হচ্ছে ম্যালিয়েবল, বা বাংলা বানানটা হচ্ছে কি? নমনীয়, ম্যালিয়েবল। বানানটা দেখে নাও, MALLEA, MALLEABLE, ম্যালিয়েবল।
ওয়ান হু টাক্স কন্টিনিউয়াসলি, যে অনবরত কথা বলে যায়, ওয়ান হু টাক্স কন্টিনিউয়াসলি অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে লুকাসিয়াস, এটাই হয়তো বেশি থাকতে পারে। এল ও কিউইউ এ লুকা, সিআইও ইউএস লুকাসিয়াস। তারপর হচ্ছে টকেটিভ হতে পারে, টিআইএল কি এ টিআইভি টকেটিভ। টক টক থেকে আসছে কি যে এটিভ। তার হচ্ছে গ্যারোলাস, GARRULOUS গ্যারোলাস, GARRULOUS গ্যারোলাস। এ পার্সন হু ইজ ভেরি ফন্ড অফ সেন্স প্লেজার, অর্থাৎ যে সেন্সাস অফ প্লেজার হবে এটা, যে যে কোনো কিছু জিনিস কাউন্ট করে, মানে হচ্ছে সব সময় গণনা করে। তো হচ্ছে এপিকিউর, EPICUR এপিকিউর। দ্য ফুলিশ বিলিভ দ্যাট ওয়ান ইজ গড, কি হয়েছে যে থিওমেনিয়া, THEOMANIA থিওমেনিয়া। A person who hates the institution of marriage, a person who hates the institution of marriage অর্থাৎ যে ম্যারেজ ইনস্টিটিউশনকে কি করে ঘৃণা করে, মিসোগ্যামিস্ট, MISOGAMIST মিসোগ্যামিস্ট। সামথিং হুইচ ক্যান বি টেকেন ফর গ্রান্টেড, যেটা অনুমোদনের দরকার আছে, সেটাকে কি বলা যায় যে পোস্টুলেট, POSTULATE পোস্টুলেট। ওয়ান হু ফুললি ডিপেন্ডস অন আদার্স, যে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল, তাকে কি বলা হয় যে প্যারাসাইট, PARASIT প্যারাসাইট। নট সুইটেবল টু বি ইটেন অর্থাৎ খাবার অযোগ্য, কি হচ্ছে ইনএডিবল, INEDIBLE ইনএডিবল। টু প্যারাসাইট অফ, এটা টু প্যারাসাইট হবে না, টু প্র্যাকটিস of borrowing ideas and words from others and using them one's own, অর্থাৎ অন্যের কোনো ধারণা বা কোনো কিছু চুরি করা, যেটা ঠিক আছে, সেই যে ধার করা বা হচ্ছে চুরি করা, সেটাকে কি বলেছে যে প্লেগিয়ারিজম, PLAGIA প্লেগিয়ারিজম প্লেগিয়ারিজম। অন্যের কোনো শব্দ বা ধারণা চুরি করা, সেটাকে বলা যায় প্লেগিয়ারিজম। তারপরে হচ্ছে কি যে ফ্লাওয়ার্স অ্যান্ড ইনসেক্টস অর এনিথিং লাস্টিং অনলি ফর এ ডে, ফ্লাওয়ার্স অ্যান্ড ইনসেক্টস অর এনিথিং লাস্টিং অনলি ফর এ ডে অর্থাৎ ক্ষণজীবী, মানে একদিনের জন্য বাঁচে, সেটাকে কি বলা হয় এফিমেরাল, EPHE ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে এটাই থাকতে পারে, কিন্তু সিনোনিম হিসাবে এফিমেরালের সিনোনিম বলা যেতে পারে যে শর্ট লিভড, মানে ক্ষণজীবী, বা হচ্ছে টেম্পোরারি বলা যেতে পারে। বা ফিউগিটিভ বলে আর একটা ওয়ার্ড আছে, ফিউগিটিভ। 26 নম্বর হচ্ছে এ পার্সন হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, এটা একটু আগে বললাম, তা আরেকবার বলছি কেন, তার কারণটা হচ্ছে দুটো একই রকমের জিনিস আছে। যে পার্সন হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ সে হবে মিসোগ্যামিস্ট, MISOGAMIST। আর আছে এ হেটার অফ লার্নিং অ্যান্ড নলেজ, এ হেটার অফ লার্নিং অ্যান্ড নলেজ তাকে বলা হয় মিসোলজিস্ট, MISOLOGIST মিসোলজিস্ট। টকিং টু ওয়ানস ওন সেলফ অর্থাৎ নিজের মনেই কথা বলা, তাকে কি বলা হয় যে সলিলোকুই, স্পেলিংটা দেখে নাও, SOLI SOLILOQUY সলিলোকুই। দ্য মার্ডার অফ ব্রাদার, দ্য মার্ডারার, এটা দ্য মার্ডারার হবে, দ্য মার্ডারার অফ ব্রাদার অর্থাৎ ভাইয়ের হত্যাকারী কি হয়েছে যে ফ্র্যাট্রিসিড, FRATRICID ফ্র্যাট্রিসিড। দ্য মার্ডারার অফ ফাদার কি হবে, ফাদার হচ্ছে প্যাট্রিসিড, আর মাদার হচ্ছে ম্যাট্রিসিড, আর হাজব্যান্ড হচ্ছে ম্যারিটিসাইড। এখানে একটু গুলিয়ে ফেলবে না, মাদার থাকলে পরে ম্যাট্রি, আর হাজব্যান্ড হলে হচ্ছে কি ম্যারিটি। তারপরে মার্ডার অফ ওয়াইফ সেটা হচ্ছে কি এক্সোরিসাইড। দ্য মার্ডার অফ কিং হচ্ছে রেজিসাইড। তারপরে হচ্ছে মার্ডার অফ ইনফ্যান্ট অর বেবি, ইনফ্যান্ট আর হচ্ছে বেবি শিশু কি হচ্ছে যে ইনফ্যান্টিসাইড। A person who pretends to have more knowledge or skill than he has, চার্লাটান অর্থাৎ যে ভান করে যে যা জানে তার থেকে বেশি সাবধান থাকা গামছাওয়ালা, যেটাকে বলা হয় সেটা হচ্ছে চার্লাটান। ওয়ান হু ক্যান ইউজ আইদার অফ হিজ হ্যান্ডস উইথ ইজ অর্থাৎ যে দুই হাত সহজেই ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, সব্যসাচী বলা হয়, বা ইংরেজিতে হচ্ছে অ্যাম্বিডেক্সটেরাস, AMBIDEXTEROUS অ্যাম্বিডেক্সটেরাস। স্টোরি অফ ওল্ড টাইম গডস অর হিরোজ, স্টোরি অফ ওল্ড টাইম গডস অর হিরোজ কি হচ্ছে লেজেন্ড, কিংবদন্তি, লেজেন্ড। গভর্নমেন্ট বাই দ্য রিচ, প্লুটোক্রাসি। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন অর্থাৎ বিনা প্রস্তুতিতে কোনো স্পিচ দেওয়া, বক্তৃতা দেওয়া, এক্সটেম্পোর, EXTEMPORE এক্সটেম্পোর। ওয়ান হু অ্যানালাইসিস হ্যান্ডরাইটিং, যে হাতের লেখা অ্যানালাইসিস করে
তাকে কি বলা হয়? গ্রাফোলজিস্ট। GRAPHO, GRAPHOLOGIST, গ্রাফোলজিস্ট। আর বিউটিফুল হ্যান্ডরাইটিং, সুন্দর হাতের লেখা, সেটাকে বলে যে ক্যালিগ্রাফি। CALLIGRAPHY, ক্যালিগ্রাফি। ডেস্ট্রয়ার অফ ইমেজ, আইকনোক্লাস্ট। ICONOCLAST, আইকনোক্লাস্ট। প্লেস ওয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি রাখা হয় তাকে কি বলা হচ্ছে? যে অ্যাপিয়ারি। আর প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাভিয়ারি। প্লেস ওয়ার ফিশ আর কেপ্ট, মাছ যেখানে রাখা হয় অ্যাকুয়ারিয়াম। AQUARIUM, অ্যাকুয়ারিয়াম। নট অ্যালাউড লাইট টু পাস থ্রু, ওপেক। ওয়ান হু স্টাডিজ দ্য বার্ডস, যে পাখি নিয়ে পক্ষী বিশারদ কি বলা হয়? অর্নিথোলজিস্ট। ORNITHO EULOGIST, অর্নিথোলজিস্ট। পেজ নাম্বার অফ প্রিন্টেড বুক, ফোলিও। পেজ নাম্বার অফ প্রিন্টেড বুক হচ্ছে FOLIO, ফোলিও। ইনকম্প্যাটেবল অফ বিং রিড, যেটা পড়তে পারা যায় না, পড়ার অযোগ্য, এলিজিবল। ILLEGIBLE। লিস্ট অফ বুকস অ্যান্ড রাইটিং অফ ওয়ান অথর, সেটাকে বলা হচ্ছে কি? বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি। নেক্সট ক্লাসে আমরা ইডিয়াম ফ্রেজ এবং হচ্ছে শুদ্ধ বানান অর্থাৎ কারেক্ট স্পেলিং এগুলো আসবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকবার বলে দিচ্ছি যে যারা PSC ক্লার্কশিপ হয়ে যাওয়ার পরে যারা মেন্সের জন্য অ্যাডমিশন নিতে চাও, পরীক্ষার প্রস্তুতিটা 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। মিসলেনিয়াসের ক্লাস অলরেডি মিসলেনিয়াস মেন্স চলছে, কিন্তু নতুন ভাবে আবার শুরু হবে 20 তারিখ থেকে। আর হচ্ছে KPSI মেন স্পেশাল এবং হচ্ছে অর্থাৎ যেগুলো ডেসক্রিপটিভ মানের, যেগুলো মেইনস আছে ডেসক্রিপটিভ, সেই সমস্ত ব্যাচগুলো নতুন ভাবে পরীক্ষা প্রস্তুতিতে PSC ক্লার্কশিপের পরে, অর্থাৎ KPSI মেন স্পেশাল 18 তারিখ, অন্যান্য ক্লাসগুলো 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে।